আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। ফরজ ও ওয়াজিব নামাজ সম্পর্কিত কতিপয় মাসাইল। ১. মুক্তাদির জন্য কিরাআত পড়া অত্যাবশ্যক নয়। ইমামের কিরাআতই সকল মুক্তাদির জন্য যথেষ্ট। হানাফি মাযহাবে ইমামের পেছনে কিরাআত পড়া মাকরুহ। মাসালা ২. মাসবুকের জন্য তার ছুটে যাওয়া রাকাতসমূহ থেকে ১ বা ২ রাকাত কিরাত পড়া ফরজ। মাসালা ৩. ইমাম থাকাবস্থায় মুক্তাদির জন্য কিরাআত নেই, কিন্তু মাসবুককে তার ছুটে যাওয়া রাকাতসমূহের জন্য কিরাআত পড়তে হবে। মাসালা ৪. সিজদার জায়গায় পায়ের জায়গা হতে আধা গজের বেশি উচ্চ হওয়া চলবে না। আধা গজের বেশি উচ্চ স্থানে সিজদা করলে তা দুরূস্ত হবে না। তবে প্রয়োজন দুরূস্ত আছে, যেমন জামাতে লোক সমাগম অধিক হওয়ার কারণে সকলে এমনভাবে দাঁড়িয়েছে যে মাটির উপর সিজদা করা সম্ভব হচ্ছে না। এমত অবস্থায় নামাজীদের পিঠের উপর সিজদা করা জায়েজ আছে, তবে শর্ত হলো যার পিঠের উপর সিজদা দেওয়া হচ্ছে তাকেও ওই নামাজে থাকতে হবে যা সিজদাকারীর আদায় করেছে। মাসালা ৫. ঈদের নামাজে সাধারণত তাকবীরের অতিরিক্ত আরও ৬ তাকবীর বলা ওয়াজিব। মাসালা ৬. ইমামের জন্য ফজরের ২ রাকাত, মাগরিব ও ইশারের প্রথম ২ রাকাত চাই তা কাজা হোক কিংবা ওয়াক্তিয়া, জুমার ২ ঈদ, তারাবিহ এবং রমজান মাসের ভিতরের নামাজের উচ্চস্বরে কিরাআত পড়া ওয়াজিব। মাসালা ৭. একাকী নামাজ পড়তে ফজরের ২ রাকাত এবং মাগরিবের ও ইশারের প্রথম ২ রাকাত কিরাত জোরেও পড়তে পারে, আবার আস্তেও পড়া যায়। উচ্চকণ্ঠে পড়ার সীমা হলো যেন অন্য ব্যক্তি শুনতে পায়, আর নিম্নকণ্ঠে পড়ার সীমা হলো নিজে শুনবে, অন্য শুনবে না। মাসালা ৮. ইমাম ও একাকী নামাজ আদায়কারীর জন্য জোহর ও আসরের সকল রাকাতে এবং মাগরিব ও এশারের শেষ রাকাতগুলোতে উচ্চকণ্ঠে কিরাত পড়া ওয়াজিব। মাসালা ৯. দিনের বেলা আদায়কৃত নফল নামাজ আস্তে কিরাআত পড়তে হবে, আর রাতের নফলে অনুষ্টকণ্ঠেও পড়তে পারে, আবার উচ্চকণ্ঠেও পড়তে পারে। মাসালা ১০. একাকী নামাজ আদায়কারী যদি ফজর, মাগরিব কিংবা ইশার নামাজ কাজা আদায় করে তাহলে সেগুলোতে অনুচ্চকণ্ঠে কিরাআত পড়া ওয়াজিব। তবে যদি রাতে আদায় করে তাহলে ইচ্ছা আস্তেও পড়তে পারে, আবার জোরেও পড়তে পারে। ১১ নম্বর মাসালা. কোনো ব্যক্তি মাগরিব বা ইশার নামাজের প্রথম অথবা দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর অন্য কোনো সূরা পড়তে ভুলে গেছে, তা তৃতীয় কিংবা চতুর্থ রাকাতে পড়ে নেবে এবং উক্ত রাকাতগুলোতে উচ্চকণ্ঠে কিরাত পড়া ওয়াজিব। এ ভুলের জন্য শেষে সাহু সিজদা করা ওয়াজিব।